এটা কখনো সম্ভব না। আমি মুসা নিজেও বিশ্বাস করি এটা সম্ভব না গো আল্লাহ। এই মুহূর্তে যদি আমি মুসা আল্লাহ হইতাম আর আপনি আল্লাহ যদি মুসা হইতেন, আর আমি মুসা আল্লাহ হইয়া যদি আপনি আল্লাহ যদি মুসা হইতেন, আপনাকে যদি বলতাম হ্যাঁ মুসা আমি আল্লাহ রাব্বুল আমিন, এই মুহূর্তে তুমি যা চাইবা তাই দেব, শর্ত হলো একটা জিনিস চাইতে পারবা, একটা জিনিস তুমি আমার কাছ থেকে নিতে পারবা। হে মুসা তুমি তখন কি চাইতা? ওগো রব্বুল আমিন এটা কোনোদিন হবে না, কোনোদিন সম্ভব না, কোনোদিন সম্ভব না। আমি জানি, আমি মানি, এটা আমার ঈমান। ওগো রব্বুল আমিন এরপরেও আপনার কাছে প্রশ্ন করলাম, আমি মুসা যদি আল্লাহ হইতাম আর আপনি আল্লাহ যদি 1 মিনিটের জন্য মুসা হইতেন, আমি আল্লাহ যদি আপনার অফার দিতাম, হে মুসা তুমি আল্লাহ, হে মুসা আমি আল্লাহ, তোমাকে যে একটা জিনিস দিব, যা চাইবা তা দিব, কিন্তু একটা চাইতে হবে। ও আল্লাহ আপনি আমার কাছে কি চাইতেন? এমনি মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে, ও মুসা শুনো শুনো, আমি যদি এটা হওয়া কোনদিন সম্ভব না, এটা হবেও না। মুসা যদি এটা হইতো, যদি তুমি বলতা আমি আল্লাহ মুসা হইয়া বলতাম, ও আল্লাহ তুমি আমাকে সুস্থতার নিয়ামত দান করো, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আসমান জমিনের মালিক কে? আরো জোরে কোন কে? আপনার আমার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? সন্তান নাই সন্তান দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা নেওয়ার মালিক কে? আমরা যা কিছু করব কার জন্য? জোরে বলেন নারে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, কোন কোন সবাই সফল হোক। আল্লাহ তাআলা যে উদ্যোগ যারা নিছে, এই মসজিদ কমিটি থেকে নিয়া মসজিদ যারা শুরু লগ্নে করছিল, যারা মসজিদের সূচনা লগ্নে পরামর্শ দিছে, এই জায়গায় একটা কেন্দ্রীয় সুন্দর মসজিদ দরকার। আল্লাহ যারা দুনিয়ায় আছে এদের হায়াত বাড়া দেব, বলেন আমিন। এদের সুস্থতার সহিত এদের দীর্ঘ নেক হায়াত দান করে, বলেন আমিন। যারা মারা গেছে এদের কবরটাকে জান্নাতের বাগান বানা দেব, বলেন আমিন। যারা বুদ্ধি শ্রম টাকা পয়সা দিছে, আল্লাহ মৃত্যুর পরে আপনি এদের জন্য জান্নাতে একটা করে বাড়ি বানাইবেন, কোন আমিন। কেমনে বানাইবো বাড়ি? মসজিদের আলাপ যেহেতু উঠছি একটু করি, আপনারা অসুবিধা হইতেছে? আপনার অসুবিধা হইলে আমার কিন্তু ডাবল সুবিধা। আপনারা জানেন আমি কতটুকু মানে ছোট মানুষ, আমার উপরে দায়িত্ব অনেক বেশি। আমি 3 দিনের জামাতে আছি আর কি, কিন্তু দৌড়াদৌড়ি করতেছি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলে কেউ যদি দুনিয়ায় একটা মসজিদ বানায়, আমি আল্লাহ তার জন্য পরকালে একটা জান্নাতে বাড়ি বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যদি কেউ দুনিয়াতে পাখির বাসার পরিমাণ একটা মসজিদ বানায়, পাখির বাসা পরিমাণ যদি একটা মসজিদ বানায়, ওই মসজিদের বিনিময়ে আমি আল্লাহ কাল কিয়ামতের দিন তার জান্নাতে একটা বাড়ি বানায় দিব। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। কি পরিমাণ? আল্লাহ এই মসজিদ বড় বানাইছে না? আল্লাহ আরো বড় বানাক, সবাই কোন আমিন। মসজিদের ইমাম সাহেবের হায়াত বাড়ায় দেখ, বলেন আমিন। ইলমে আমলে বরকত দান করে, কোন আমিন। আজকালকে তো আমরা বিভিন্ন এলাকার বিভিন্ন সংবাদ পাই, ইমাম সাহেবরা দেখলে নাকি এলাকার মানুষের শরীর জ্বলে। এই এলাকার মানুষ বালা কথা কোন, ঠিক কিনা? আলেমরে যদি মহব্বত করেন, কাল কিয়ামতের দিন আলেমের হাত ধইরা ধইরা জান্নাতে যাবেন, কোন সুবহানাল্লাহ। আলেমরে মহব্বত করলে আলেমের সাথে জান্নাতে যাবেন, কথাই কথা বলে। একজন আলেম রে আমরা নুরুদ্দিন গৌরপুরী হুজুরের সামনে বৈশা থেকে বয়ান শুনছি, আর এই চোখ দিয়ে দেখছি, এই কান দিয়ে শুনছি। বালিয়ার পিসাব হুজুরের পিসাব উনি বলেছিলেন, একজন হাফেজ সাহেবকে আল্লাহ জান্নাতের 10টা টিকিট দিবেন, দিয়ে বলবেন যাও হাসরের মাঠ থেকে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, শিকল দিয়ে বেঁধে ফেলেছে ফেরেশতারা, জাহান্নামে নিয়ে ফেলে দিবে, এরকম 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে দাও, কন্যা সুবহানাল্লাহ। এই পাওয়ার মেম্বারও দিব তো, হ্যাঁ? এই হুজুররা দেখলে হুজুর 92 চা খায়, হুজুর যে আসছে হুজুর পাঞ্জাবিটা বেচছে কে? হুজুর 200 টাকা। হুজুর যে আসছে হুজুর পাঞ্জাবি বেচছে গেলে, এটা তো হুজুর আর দুষ পাইছে না।
আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। কথা বুঝলেন? আপনার 10 জন কে কে যাবে? হুজুর যেভাবে বলছে আমার চোখ দিয়ে দেখছি। একজন আব্বা, দেখেন ভালো করে, একজন আব্বা, আম্মা, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি, যেই বাড়ি লজিং থেকে হাফেজ হয়েছে লজিং মাস্টার নি হুবহু এইভাবে আল্লামা নুরুদ্দিন গহরপুরি বলছে আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের বাগান বানাবো বলে আমিন। নুরুদ্দিন গহরপুরি সাহেব এইভাবেই বলছে, আমরা দেখছি। ভাইরা আমার, একজন আলেম আল্লাহ তাআলা জান্নাতের 70টা টিকিট দিব, কন্যা সুবহানাল্লাহ। 70টা টিকিট দিয়া দিব। ও আলেম, 70টা টিকিট দিলাম। তোমার কে কে আছে হাসরের মাঠে? যদি এমন কেউ থাকে তোমার আত্মীয়ের ভিতরে, ফেরেশতারা শিকল দিয়ে বেঁধে ফেলেছে, জাহান্নামে ফেলে দিবে, তাকে নিয়ে তুমি জান্নাতে যাও। 70টা টিকিট নিয়ে এই মসজিদের ইমাম সাহেব যখন নাকি এই মসজিদের ইমাম সাহেব যদি জান্নাতি হয়ে যায়, দোয়া করি আল্লাহ তারা জান্নাতি বানাও, সবাই বলে আমিন। এই মসজিদের ইমাম সাহেব যদি জান্নাতে চলে যায়, 70টা টিকিট নিয়ে গিয়া সর্বপ্রথম তো তার আত্মীয় স্বজন, বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর গোষ্ঠীর, মার গোষ্ঠীর, বাপের গোষ্ঠীর 70 জন নিয়ে যখন নাকি সে জান্নাতে চলে যাইতেছে, এমন সময় পিছন দিক থেকে একজন ডাক দিয়ে বলবে, ও হুজুর। পিছনের দিকে চিউগান্দা দিয়ে ইমামতি করতাম, চিউগান্দা চৌরাস্তা, কেন্দ্র, তারাকান্দা, এই জায়গার মুসল্লি লাগে। সামনে যাওয়ার পরে কেলা আপনি ওয়াশিক পাই না, এরকমই তো লাগে। আপনার তো এই সময় দেখছিলাম দাড়ি পুরো ফাঁকছে না, আর অন্ত পুরো হয়েছে, চিনতে পারতেই না। হুজুর আপনি যখন আসলেন আমরা মসজিদে, আপনার একটা চা খাওয়াইছি, আপনার খাবার বাড়ি দেখে গেছে আমার বাড়িতে। আমি গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করে খাই, এরপরে একটা ডিম, একটা মুরগির বাচ্চা জব করে 3 বেলা খালি আপনার এই দিছি। আমার বিবিরে বলছি, ও বিবি, আমার সন্তানদেরকে ঘুম পাড়ায় দাও, আজকে হুজুরের টিফিন পার্টি আসছে, আমি মানুষের বাড়িতে কাজ করি, কি হয়েছে? হুজুর রে তো লবণ বাদ দেওয়া যায় না। হুজুর আপনার এত কষ্ট করে লবণ বাদ দিতাম। ডাক দিয়ে হুজুর আপনি না অমুক মাদ্রাসার মুহতামিম ছিলেন, মাদ্রাসার চাল ছিল না বোর্ডিংয়ে, আপনি না আমারে কইতেন হুজুর বোর্ডিংয়ে চাল নাই, আইসা আমার কাছে চাইতেন, আমি চাউলের ব্যবস্থা করে দিয়েছিলাম। আরেকজন ডাক দিয়ে বলবে, ও নাজেম সাহেব, পিছন দিকে তাকায় দেখবো, আরে মসজিদ যখন করি মসজিদের ছাদের জন্য এই লোক তো 5 বস্তা সিমেন্ট দিছিল। আরেকটু দূরে যাবে, যাওয়ার পরে আরেকজন ডাক দিবে, ও জামাই। জামাই কইতে বুঝতে বাকি নাই, বড় বাড়ির আত্মীয়, অর্থাৎ শ্বশুর বাড়ির আত্মীয়। পিছন দিকে তাকায় দেখে শ্বশুরের বন্ধু, বলে কাকা কি ব্যাপার? বলে তখন হুজুরের সাথে কথা না বইলা বন্ধুরে গিয়া কয়, অর্থাৎ হুজুরের শ্বশুরে কয়, এই তোর জামাইয়ের তো আজকে বড় ক্ষমতা, তোর জামাইরে কস না আমার জন্য কিছু করতে পারে কিনা। এইভাবে হুজুরের সাথে হাসরের মাঠ থেকে আল্লাহর দরবার পর্যন্ত যাইতে 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 70-এর জায়গা 700। জুড়ে কন্যা আল্লাহু আকবার। কয়দা ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আলেম তোমাকে আমি আল্লাহ 70টা টিকিট দিয়েছি, তুমি 70 জন নিয়ে জান্নাতে যাইবা। এখন দেখি তুমি 700 নিয়ে এত বড় মিছিল নিয়ে কেন আসলা? এমনি মুহূর্তের ভিতরে ওই আলেম ডাক দিয়ে বলবে, ও রব্বুল আলামিন, আমি তো দুনিয়ার মায়ার মধ্যে পড়ে আমি তো ভুলেই গিয়েছিলাম আমার যে 70-এর পরে আমার পাওয়ার নাই। ও রব্বুল আলামিন, আমার তো কিঞ্চিত পরিমাণ দয়া, কিঞ্চিত পরিমাণ ভালোবাসা, আমি তো তাদের সাথে দুনিয়ায় অল্প সময় চলাফেরা করেছি, তাদের এলাকায় থাকতাম। আল্লাহ অল্প ভালোবাসার কারণে আজকে হাসরের মাঠে এই বিপদে আমি তাদেরকে ফেলে আসতে পারলাম না। রব্বুল আলামিন, আমি তাদেরকে নিয়ে চলে আসলাম। এই মুহূর্তে যদি আপনি ইচ্ছা করেন আমার সাথে দিতে পারেন, আর যদি না দেন আমার কিচ্ছু করার নাই গো আল্লাহ, আমি আমার 70 জন নিয়ে জান্নাতে গেলাম। এমনি মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আলেম দাঁড়াও, না না না, আজকে হাসরবাসীর সামনে আমি আল্লাহ তোমাকে বেইজ্জতি করব না, বেইজ্জতি করব না, 700 লইয়াই তুমি জান্নাতে যাও। চিৎকার দিয়ে করে আল্লাহু আকবার। কতজন নিয়ে? হুজুর জিজ্ঞাসা করেন, শুধু 700 না, দুনিয়ার লাইনে আপনাদেরকে একটু বুঝাই। একজন মেম্বারে যদি প্রধানমন্ত্রীর ফোন দেওয়ার পাওয়ার নাই, চেয়ারম্যানের আরো পাওয়ার, উপজেলার চেয়ারম্যানের আরো পাওয়ার, এমপির আরো পাওয়ার, যে আলেম আল্লাহর দরবারে যেমন পাওয়ার থাকবে তার ততটুকু পরিমাণ ক্ষমতা থাকবে হাসরের মাঠে। এরকম পরিমাণ মানুষ সুপারিশ করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ।
এই জন্য সম্পর্ক যদি রাখতে চান উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন, উলামায়ে কেরামদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আপনারা তো উলামায়ে কেরাম থেকে যত বিচ্ছিন্ন হবেন তত আপনি গুমরাহিতে লিপ্ত হবেন। এজন্যই আপনি নবীজি বলেন কোন আলিমান, পারলে তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম হইতে পারো নাই আলেমের ছাত্র হও, ছাত্র হইতে পারো নাই নবী বলেন মুঈনান, আলেমদেরকে সাহায্যকারী হও। নবী বলে তুমি আলেম না, আলেম হতে পারো নাই, ছাত্র হতে পারো নাই, ভয়বিদ্ধ হয়ে গিয়েছো, বলে মুঈনান, সাহায্যকারী হও। বলে আমি তো সাহায্য করতে পারি না, অর্থ নাই। নবী বলে দূর থেকে তাকাইয়া তাকাইয়া মুহিব্বান, তাদেরকে ভালোবাসো, এই ভালোবাসার খাতিরে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তোমার মাফ করে জান্নাত দিয়ে দিবেন। পারবেন না এই 4 নম্বরে থাকতে? নবী বলে 5 নম্বরে যায় না, ধ্বংস হয়ে যাবে। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান। সর্বশেষ কথা হইলো কিচ্ছু পারলা না, আলেম হইতে পারলা না, ছাত্র হইতে পারলা না, সাহায্যকারী হইতে পারলা না, আলেমদের দিকে তাকায়া, ছাত্রদের দিকে তাকায়া, মসজিদ মাদ্রাসাগুলোর দিকে তাকায়া তুমি মহব্বত করো। এইটা যদি আমার টাকা থাকতো এই মসজিদ দুতলা করে দিতাম, এরকম মহব্বত যদি মসজিদের সাথে থাকে এই মসজিদ আপনারা নিয়ে জান্নাত দেব। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আসুন যেই কথা বলতেছিলাম, আপনার আমার পরিচয় জানতে হবে। আমি আপনার পরিচয় কি, আমার পরিচয় কি আমরা ভুলে গেছি। আমরা যদি আজকে পরিচয় জানতাম তাহলে আজকে আমাদের এরকম ভাবে দুনিয়ার ফিতনা ফাসাদে লিপ্ত হতে হতো না, আমরা বিপদ আপদে পড়তাম না, আমরা লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ হতাম না। গোটা পৃথিবীতে যে দেশেই মুসলমান সে দেশেই মুসলমান আজকে মার খায়। কথা কোন ঠিক না? কেন মার খায়? আমি মুসার সাথে কথা বলে না, আপনি কি আর কারোর সাথে কথা বলবেন কিনা? এমনি মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে মুসা, হ্যাঁ মুসা তুমি কোথায় আর আমি কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সরাসরি জবাব দিতে পারতো, ও মুসা আমি আল্লাহ তোমার সাথে কথা বলি আর কারোর সাথে কথা বলবো অথবা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে জবাব না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, মুসা তুমি কোথায় আর আমি কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা কালিমুল্লাহকে এই কথা জিজ্ঞাসা করেছে, মুসা পয়গম্বর উনি উনার বুদ্ধিমতো জবাব দিয়েছে বলে, আল্লাহ আমি তুর পাহাড়ের নিচে, আপনি তুর পাহাড়ের চূড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না রে মুসা, না না না, বিষয়টা কিন্তু এমন না। তুমি ভাবতা তুমি তুর পাহাড়ের নিচে, আমি আল্লাহ তুর পাহাড়ের চূড়ায়। না রে বিষয় মুসা, বিষয়টা কিন্তু এমন না। বাইনি ওয়া বাইনাকা সাবঈনা আলফা হিজাব। কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বলে, ও মুসা বাইনি ওয়া বাইনাকা সাবঈনা আলফা হিজাব। হে মুসা তোমার মাঝে আমার মাঝে ৭০,০০০ পর্দা। কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার, মুসা কালিমুল্লাহ হতভম্ব কিংকর্ত বিমূঢ় অবাক হইয়া গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বলে, ও মুসা না না, কিংকর্ত বিমূঢ় হইও না, অবাক হইও না, আশ্চর্যান্বিত হইও না। মুসা এখানেই কথা শেষ না। বাইনি ওয়া বাইনাকা সাবঈনা আলফা হিজাব। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 1000 বছরের রাস্তা। ও মুসা তোমার মাঝে আমার মাঝে ৭০,০০০ পর্দা, আর একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব কত জানোনি? কুল্লা হিজাব আলফা সানা। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 1000 বছরের রাস্তা। কোন সুবহানাল্লাহ। ও মুসা তোমার মাঝে আর আমার মাঝে ৭০,০০০ পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 1000 বছরের রাস্তা। আনা ওয়ারাল হিজাব। মুসা আমি পর্দার এই পারে, তুমি এই পারে। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেল গা, ও আল্লাহ কি বলেন? আমি এতদিন জানতাম, এতদিন ভাবতাম আমি তুর পাহাড়ের নিচে, আপনি তুর পাহাড়ের চূড়া, এখন বলেন আপনার মাঝে আমার মাঝে এত দূরত্ব। ও আল্লাহ আমি তো প্রশ্ন করেছিলাম, আল্লাহ আপনি আমার সাথে কথা বলেন আর কারোর সাথে কথা বলবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা সাতাতি উম্মাতুন, হে মুসা আমি আল্লাহ অচিরেই এমন এক জাতি দুনিয়ায় পাঠাবো, এমন এক উম্মত দুনিয়ায় পাঠাবো যাদের সাথে স্বয়ং আমি আল্লাহ কথা বলবো। আমার বান্দার মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। কোন সুবহানাল্লাহ। মুসা তোমার মাঝে আর আমার মাঝে যে এমন এক জাতি দুনিয়ায় পাঠাবো
যাদের সাথে আর আমি আল্লাহর সাথে কথা হবে, তাদের সাতাতি উম্মাতুন, অচিরেই আমি আল্লাহ এমন এক জাতি দুনিয়ায় পাঠাবো যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো, আমার বান্দার মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেল, আমি এত বড় একজন পাওয়ারফুল নবী, বনি ইসরাইলের জলিলুল কদর একজন পয়গাম্বর, আপনি আমার সাথে কথা বলেন, আপনি আমার সাথে কথা বলেন, আমার মাঝে আপনার মাঝে এত দূরত্ব, আর অচিরেই এমন এক জাতি দুনিয়ায় পাঠাবেন যাদের সাথে স্বয়ং আপনি আল্লাহ কথা বলবেন, আপনার বান্দার মাঝে আর আপনার মাঝে কোনো পর্দা থাকবে না। আল্লাহ এরা কারা? এত বড় সৌভাগ্যশালী জাতি কারা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বলে, ও মুসা, এরা আর কেউ নয়, এরা আমার হাবিবের উম্মত। কোন আল্লাহু আকবার। আপনারা আমরা কার উম্মত? আল্লাহ বলে কখন কথা বলবেন? সময় সংক্ষিপ্ত। বলে আল্লাহ কখন কথা বলবেন তাদের সাথে? বলে ইজহুম ইয়াসজুদুন, যখন তারা নামাজ পড়বে আমি আল্লাহ তখন তাদের সাথে কথা বলবো। কোন সুবহানাল্লাহ। বান্দা তো নামাজই পড়ে না, বান্দা তো নামাজই পড়ে না। যাই হোক, এইগুলো এই মাহফিলগুলোর উদ্দেশ্য হলো মানুষদেরকে মসজিদমুখী করা, মানুষদেরকে মসজিদমুখী করা। মানুষ আজকে দুনিয়ার মধ্যে পড়ে বেহুশ হয়ে গেছে, দুনিয়ার লাইনে পড়ে, দুনিয়ার মোহে ভালোবাসায় পড়ে। মানুষ আর মানুষ নাই, মানুষ ভালোবাসা, দুনিয়ার ভালোবাসায় মত্ত হয়ে সে আখিরাতের কথা ভুলেই গেছে। দুনিয়ার কথা আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমাদের দুনিয়ার ভালোবাসা যেন আমাদের অন্তর থেকে মিটাইয়া দিয়া, দুনিয়ার ভালোবাসা মহব্বত সব কিছু যেন আমাদের অন্তর থেকে মিটাইয়া দিয়া আল্লাহ তাআলা যেন আল্লাহর ভালোবাসায় আমাদের অন্তরে ঢুকা দেয়। বলেন আমিন। একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি, আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসেন? আল্লাহ আপনারা আমাদের কতটুকু ভালোবাসেন? এই মসজিদের ইমাম সাহেব যদি আজকে দাড়ি কাটতেলায়, আল্লাহ না করুক, আপনারা ইমাম সাহেব রাখবেন? আপনারা না করে যদি এক সপ্তাহে বাড়িতে যায়, আপনারা ইমাম রাখবেন? আপনার অধীনস্থ যদি আপনার কথা না মানে, আপনি তার চাকরি থেকে বিদায় করে দেন। কিন্তু এমনও মানুষ তো আজকে আমরা এই মজলিসে আছি, আজকে ফজরের নামাজ পড়ি নাই, কিন্তু আল্লাহর দেওয়া রিজিক তো আল্লাহ আপনারা আমারে দিছে। আল্লাহ তো ইচ্ছা করলে বলতে পারতো, বান্দা আজকে ফজরের নামাজ পড়স নাই, আমি আল্লাহ তোরে আজকে খাবার দিব না। আল্লাহ কয় না, আমার বান্দা, হে বান্দা শুনো, আসমান আর জমিনের ফাঁকা জায়গাটা যদি তুমি একজনের গুনাহ দ্বারা ভরপুর হইয়া যায়, তবু তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহ কেমন ভালোবাসি, আল্লাহ কেমন ভালোবাসে, এই কথাটা বলেই আমি সংক্ষেপ করে ফেলতেছি। আল্লাহ আপনারা আমারে কেমন ভালোবাসে ভাই। এলাকার ভিতরে বাড়িঘর, এখন যে গরম, এই গরমের ভিতরে ঘরের দরজা লাগানো, জ্বালানা লাগানো, সব কিছু লাগানো, এমতো অবস্থায় নওজোয়ান যুবক যখন নাকি ঘরের ভিতরে জ্বালানা লাগায়া, কানে ইয়ারফোন লাগায়া ইউটিউবের ভিতরে নগ্ন সিনেমা দেখতেছে, এমতো অবস্থায় আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা যাও, জলদি করে যাও, কারেন্ট নাই, বাতাস নাই, কিচ্ছু নাই, ঘরের দরজার ফাঁক দিয়া, নিচে দিয়া আমার বান্দার নাকের আগায় বাতাস পৌঁছায়া দাও। যদি বাতাস না পায়, আমার বান্দা মইরা শুকিয়ে দেবে। কোন সুবহানাল্লাহ। আরেকটা কথা, যে যত বড় পাপী তার জন্য তত বড় শুধু অফার। আপনাদের কাছে একটা কথা বইলা যায়, আল্লাহ হলেন গাফফার। আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর নবী বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। আপনার চোখের পানি নাকের আগে আসার আগে আগে আপনার জীবনের সব গুনাহ মাফ। আপনারা ইমাম সাহেবের একটা দায়িত্ব দিয়েছেন, হুজুর আপনি কেউ কম্পিউটার দিছি, কম্পিউটারের ভিতরে শুধু লিখবেন টিউকান্দা মসজিদ, টিউকান্দা মসজিদ। উনি লেখছে হরিয়াগাই মসজিদ, হরিয়াগাই মসজিদ। 50 কোটি লেখছে, শুদ্ধ লেখছে না ভুল লেখছে? ভুল লেখছে না? এখন আপনাদের কাছে সচেতন যাত্রী, আপনাদেরকে জানতে চাই, কম্পিউটার বা আধুনিক যুগে এরকম কোনো অপশন আছে কিনা এই 50 কোটি একটা টিপ দিয়ে মুছা দেওয়া যাবে? আছে? অল ডিলেটে টিপ দিলে মুছে যাইতো না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে ডাক দিয়া বলে, ও বান্দা সারা জীবন গুনাহ করছো, আসমানের আর জমিনের ফাঁকা জায়গা তুমি একজনের গুনাহ দ্বারা ভরপুর হয়ে গেছে, আমি আল্লাহর কাছে তওবা করো। আমি আল্লাহ গাফফার, গাফফার নামের খাতিরে তোমার জীবনের সব গুনাহ আমি মুহূর্তের ভিতরে মাফ করে দেব। সুবহানাল্লাহ। পাশাপাশি আমার আরেকটা নাম হলো রহমান। আল্লাহ কয় আমার আরেকটা নাম রহমান। আমি কি করব জানো? রহমান নামের খাতিরে আমি আল্লাহ
তোমার ওই গুনাহ যে খালি হয়েছে জায়গাটা, ওই শূন্য স্থানটা আমি আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেবো। কোন সুবহানাল্লাহ। আল্লাহকে চিনেন, আল্লাহকে চিনেন, আল্লাহরে চিনে আল্লাহর দিকে ফিরে আসেন। উলামায়ে কেরামের সাথে থাকেন, উলামায়ে কেরামের সাথে মিলা থাকেন, উলামায়ে কেরামের ছায়াতলে থাকেন। ইনশাআল্লাহ হক্কানি আলেমদেরকে যদি মহব্বত করেন, মৃত্যুর সময় ইমানি মৃত্যু দান করবে আল্লাহ। সকলেই বলেন আমিন। এই কথাগুলো বলছি সর্বপ্রথম আমাকে, আমরা যারা শুনছি সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।